সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের নিয়মিত আয়োজন বাজেট প্রত্যাশা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আর কয়েক দিনের মধ্যেই বর্তমান সরকার 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে। এই বাজেট নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা কী সেটি তুলে ধরব আপনাদের মাঝে। আমি একজন মুসলিম হিসাবে বর্তমান সরকারের কাছে আমার প্রত্যাশা, আগামী বাজেটে হজের টাকা কমিয়ে দিয়ে যাতে সাধারণ মধ্যবিত্ত মুসলিম হজে যেতে পারে তার সুব্যবস্থা করে দেওয়া। আমি একজন ঠিকাদার। আগামী বাজেটে আমি নির্মাণ সামগ্রীর রড, সিমেন্ট, বালু এর সমস্ত মালের বাজার এখন ঊর্ধ্বগতি যাতে কমে, সেই আশা করি। না হইলে আমরা এই ঠিকাদারি ব্যবসা করতে পারবো না। সুন্দর জনবান্ধব বাজেট আমরা চাচ্ছি, যেন গরিব দুঃখী মেহনতি মানুষ তারা দুবেলা দুমুঠো খাবার, প্রতিটি পণ্য তাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, সেরকম একটি সুন্দর স্পষ্ট বাজেট আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এটা হলো শেখ হাসিনার নির্বাচনী এলাকা। এখানে আমরা আগে যেভাবে বরাদ্দ পাইছি এখনো যেন পাই, আমরা যেন বৈষম্যর শিকার না হই। শূন্য বাজেটে একজন প্রধান শিক্ষক হিসাবে আমি আশা করি মানসম্মত শিক্ষার লক্ষ্যে শিক্ষক বৃদ্ধি, ভৌত অবকাঠামো বৃদ্ধি এবং শিশুকে বিদ্যালয়মুখী করে তোলার জন্য একটি সুন্দর এবং সুসজ্জিত কক্ষ বিনির্মাণে শিক্ষার বাজেটে অতিরিক্ত টাকা বরাদ্দ করা। আগামী বাজেটে কৃষিক্ষেত্রে ধানের বীজ, সার, কীটনাশক এগুলোর দাম কমাতে হবে এবং বরাদ্দ বাড়াইতে হবে। দেশের উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী ক্রমশই বিদেশে চিকিৎসার জন্য ঝুঁকে পড়ছে, যার ফলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় ধস নামছে। এই মুহূর্তে আমাদের দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা প্রণয়ন করা খুবই জরুরি, যাতে বৈদেশিক মুদ্রা আমরা আমাদের দেশে রাখতে পারি এবং আমাদের দেশের সকল নাগরিকের জন্য সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারি। বর্তমান সরকার কি পারবে পিছিয়ে পড়া এই জনপদের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে? মিজানুর রহমান বুলু, এনটিভি অনলাইন, কোটালীপাড়া, গোপালগঞ্জ।